উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আত্মার আত্মীয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালালের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর সম্মানিত একটি মাস শাবান মাসের 14তম দিবাগত রাত্রে বরকতময় একটি রজনীতে যে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের এই সামিয়ানার আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। قل ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। প্রশংসা আদায় করলাম আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করার পরে সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার উপরে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আজকে সমাজের ভেতরে, জাতির ভেতরে, রাষ্ট্রের ভেতরে আজকে আমরা দলের সংস্কার করি, পদের সংস্কার করি, আইনের সংস্কার করা হয়, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সংস্কার করেছেন, কোথায় কাজ করেছেন, এগুলো আমরা ফলো করি না, ঠিক কিনা? একদল মূর্খ এমন শ্রেণীর মানুষ যারা আজকে কোরআনের সংস্কার পর্যন্ত তারা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর করে দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা কান দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই হাত, নখ, পা এগুলোর কি সংস্কার করা যাবে? এরকম সুন্দর করে আর কেউ পৃথিবীতে বানাতে পারবে না। এমনই ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, এই কিতাবকে যারা মেনে নেবে, রাসূলুল্লাহ বলেন এই কোরআনুল কারীমকে যারা বুকে স্পর্শ করবে, কোরআনুল কারীমকে যারা মহব্বত করবে, যারা বুকে লালন করবে, এই কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কোরআনকে যারা অবমাননা করবে, আসসালামু আলাইকুম, কোরআনকে যারা একটা আয়াত মানবে আর একটা আয়াত মানবে না, এই কোরআনকে অবমাননা করার কারণে এই কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। তো বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সংস্কার করলেন, আমাদেরকেও সেই জায়গায় সংস্কার করতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পৃথিবীর শুরু থেকে নিয়ে এতদূর পর্যন্ত প্রতি বছর, এক বছর, প্রতি বছর পর পর, প্রতি 100 বছর পর পর এমন কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যারা এসে মানুষদেরকে সংস্কার করেছেন, ঠিক করেছেন। সুবহানাল্লাহ। কি ঠিক করলেন? এই উম্মতের কল্যাণের জন্য, এই উম্মতের ভালোর জন্য, এই উম্মত যত কিয়ামত পর্যন্ত যারা অবিচল থাকে, কোরআনের উপর যারা টিকতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর এমন কিছু মানুষকে পাঠিয়েছেন। কিতাবের মধ্যে সেটা বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যখন আসলেন, তিনি মানুষের 3টি জায়গায় সংস্কার করেছেন। কয় জায়গায়? 3 জায়গায় সংস্কার করলেন। নাম্বার 1 হলো মানুষের কলবের সংস্কার
মানুষের আখলাক চরিত্র সংস্কার করলেন। নাম্বার 3 হলো মানুষের মেধা চিন্তা চেতনার সংস্কার করেছে। কেন করলেন? একজন মানুষের যখন আখলাক চরিত্র যখন ভালো হয়ে গেছে, মেধা চিন্তা চেতনা যখন সুস্থ হয়ে গেছে, একজন মানুষের অন্তর যখন ঠিক হয়ে গেছে, তখন ওই মানুষের দ্বারা গোটা সমাজ ভালো হয়ে গেছে। আজকে সমাজের ভেতরে আমরা আইনের সংস্কার করি, দলের সংস্কার করি, পদের সংস্কার করি, কিন্তু আল্লাহর পয়গম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি জায়গায় সংস্কার করলেন। নাম্বার 1 কলম, নাম্বার 2 আখলাক চরিত্র, নাম্বার 3 মেধা চিন্তা চেতনার। এগুলো যখন পরিশুদ্ধ লাভ করবে, সেই সমাজের মধ্যে মারামারি, জুলুম, অত্যাচার, নির্লজ্জতা, বেহায়াপনা, অত্যাচার কিছু থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ হাবিব চিন্তা করলেন জাহিলিয়াতের যুগ, কিভাবে এই শ্রেণীর মানুষদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে আলোর পথে আনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেণীর মানুষদেরকে আলোর পথে আনার জন্য তিনি তাদেরকে কলমকে ঈমানের মাধ্যমে তাদেরকে সংস্কার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নার বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দ্বারা তাদেরকে নিরাপত্তার পথে পরিচালনা করেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দ্বারা তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে তাদেরকে নিয়ে আসেন এবং তাদেরকে সমপথে পরিচালনা করেন। সুবহানাল্লাহ। তাহলে কত ঠিক দরকার আছে না? নেই? আছে না? বন্ধুরা আমার, মদিনার ভেতরে, মক্কার ভেতরে সেই সময় মানুষের ভিতরে হুব্বে যা হুব্বে মাল সম্পদের লোভ ছিল। বন্ধুরে, টাকা পয়সার লোভ ছিল, ক্ষমতার লোভ ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই শ্রেণীর মানুষের অন্তরে সংস্কার করলেন, এক পর্যায়ে সংস্কার করার কারণে কি হলো, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত যখন নাযিল করলেন, মা যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানাও ফায়ুদাঈফাহু লাহু আযআফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে এমন কি আছে গো যে আল্লাহকে উত্তম কর্ম দেবে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন এর বিনিময়টা দেব, তখন বহু গুণে বৃদ্ধি করে তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলে, ও বান্দারা, তোমাদের মধ্যে এমন কি আছো যা আল্লাহকে উত্তম রিজিক দিবে, উত্তম দান করবে, পবিত্র দান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যখন দেব, বহু গুণ পরিমাণ তোমাদেরকে বৃদ্ধি করে দেব। ও বন্ধুরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, তোমাদের মধ্যে এমন কি আছে আল্লাহকে উত্তম কর্ম দিবেন? আমি জানতে চাই নবীজি, আল্লাহ
আল্লাহর উত্তম খরচ চান, আপনি বলুন তো আল্লাহর উত্তম রিজিক দিয়ে কি করবেন? আল্লাহর উত্তম খরচ দিয়ে কি বাড়ি বানাবেন নাকি তার কি প্রয়োজন? আল্লাহর হাবিব বলেন, হে আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো ঘর বাড়ি দরকার নেই, তার কোনো টাকা পয়সার দরকার নাই। তুমি আল্লাহ রাস্তায় দান করবে, উত্তম তুমি দান করবেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের জবান থেকে যখন এই কথা মুবারক শুনলেন, আল্লাহর নবীর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দান করলে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে জান্নাত দিয়ে দেন, তাহলে মদিনার মধ্যে আমার বড় বড় দুটি বাগান আছে, সেই খেজুরের যেখানে 100 করে খেজুর আছে, আমি সেই দুটি বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। অথচ দেখেন এক সময় 2-4 টাকা পয়সা এরা আল্লাহ রাস্তায় দিতে ভাবত কি না? কিন্তু যখন তাদের অন্তর ঠিক হয়ে গেল, অন্তরের ভেতরে যখন তাদের ইমানের নূর যখন পয়দা হয়ে গেল, মাত্র 2টা বাগান, সেই 2টা বাগান আল্লাহ রাস্তায় দান করতে চাচ্ছেন। আল্লাহ হাবিব বললেন, 2টা বাগান দেওয়ার দরকার নেই, একটা বাগান তুমি তোমার নিজের কাছে রেখে দাও, আরেকটি বাগান তুমি নিজের কাছে রেখে দাও, আরেকটি বাগান আল্লাহ রাস্তায় দান করে দাও। আবু দারদা বলেন, নবী গো, আমার সবচাইতে যেই প্রিয় বাগানটা আছে, এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোশ্চেন কালেও কেউ সফলতা অর্জন করতে পারবে না, কেউ সওয়াব অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি আল্লাহ রাস্তায় তোমাদের প্রিয় বস্তু থেকে দান না করবে। আর তোমরা যা কিছু আল্লাহ রাস্তায় দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বলেন, তোমরা ওই সময় পর্যন্ত কেউ সফলতা, সওয়াব, কল্যাণ অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান না করবে। কিন্তু দুঃখজনক হলো, আমরা যখন মসজিদে দান করি, সিরা টাকা যেটা পানের দোকানে দেয় ওটা নেই না, চার দোকানে দিচ্ছে ওই টাকাটা চলে না, ওই টাকাটা কি করে মসজিদে দেই, টাকা গোনার সময় দেখা যায় ফেরানো আছে না নেই। কিন্তু আল্লাহ কি বললেন, সবচাইতে প্রিয় বস্তু সেটা তুমি আল্লাহ রাস্তায় দান করো। এই আয়াত যখন নাযিল হলো, বন্ধুরা আমার, মদিনার ভিতরে আনসারী সাহাবীদের মধ্যে থেকে আল্লাহর নবীর একজন সাহাবী, বড় একজন সাহাবীর নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম ভাই? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় দান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার এমন একটা মদিনার ভেতরে এমন একটা খেজুরের বাগান আছে, যে বাগানের ভেতরে একটা কূপ আছে, যে কূপের পানিটা অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাস্তায় আমার ওই প্রিয় বস্তুটা, ওই সম্পদ আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে একটা ঘোড়া নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আয়াত নাযিল করলেন যে তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ঘোড়া, এই ঘোড়ার প্রতি আমার সবচেয়ে বেশি প্রিয়। আমার এই সমাজের ভেতরে আমার এই জায়গায় যত সম্পদ আপনি দেখেন, তার মধ্যে এই ঘোড়াটা আমার সবচেয়ে বেশি প্রিয়। অতএব আমি আল্লাহর রাস্তায় আমার এই ঘোড়াটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। কি ভালোবাসা! কোরআনের আয়াত যখন নাযিল হলো, এমন ভালোবাসা সৃষ্টি হয়ে গেল যে তাদের মধ্যে আর কোনো সংকীর্ণতা ছিল না। এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষদের সংকীর্ণতা দূর করে দিয়া মানুষের মধ্যে উদারতা সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হলো মুসলমানের ভাই। একজন মুসলমান যখন কষ্টে থাকবে, যখন একজন মুসলমান বিপদে পড়ে যাবে, আর একজন মুসলমান তার মুসলমান ভাই বিপদ দেখে কখনো নীরব থাকতে পারে না, ঠিক না? কিন্তু আজকে আমাদের ভেতরে কি আমরা মনে করি, হ্যাঁ ওই কষ্ট করে আমার কি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ভেতরে এমন উদারতা সৃষ্টি করে দিয়েছেন, অহংকার কিবির সব কিছু দূর হয়ে গেছে অন্তর থেকে। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন যারা কিবির অহংকার থেকে, নিজের অন্তর থেকে অহংকার দূর করে দিয়া, কিবির দূর করে দিয়া, সংকীর্ণতা দূর করে দিয়া আল্লাহ রাস্তায় দান করেন। আল্লাহর এই দান করবে, এই শ্রেণীর মানুষেরা জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, মানুষের আপন হয়ে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা কৃপণ, যারা আল্লাহর রাস্তায় দান করে না, এরা জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়, মানুষ থেকে এরা অনেক দূরে থাকে। এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এদের ভেতরে তাকওয়ার গুণ থেকে আস্তে আস্তে এরা সরে যায়। কারণ তাকওয়ার এক নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সচ্ছল অসচ্ছল সব অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার যে গুণ, আমাদের কলব ঠিক করতে হবে। রাসূলুল্লাহ বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটি মানব শরীরের ভেতরে এমন একটি গোস্তের টুকরা আছে, সেই গোস্তের টুকরা যদি ঠিক হয়ে যায় তাহলে সেই মানুষটাও ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই মানুষটাও নষ্ট হয়ে যাবে। আর সেই গোস্তের টুকরা হলো কলব তথা অন্তর। অন্তর আমাদের আছে না নেই? আমরা যারা মোটরসাইকেল চালাই, যারা সিএনজি চালায়, যারা অটো চালায়, আচ্ছা বলেন তো একটা স্টিয়ারিং আছে না নেই? এই স্টিয়ারিং কে আপনি ডান দিকে ঘোরালে ডান দিকে যাবে, বাম দিকে ঘোরালে বাম দিকে যাবে। আপনি যখন সোজা পথে দিয়ে যাবেন সোজা যাবে, তাই যাবে না ভাই? মানুষের প্রত্যেকটি মানুষের মধ্যে একটা কলব আছে, এই কলব যদি আপনার ভালো হয়ে যায় তাহলে সেই মানুষ আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করবে, কোরআনকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি অন্তর যদি খারাপ হয়ে যায় তাহলে তার দ্বারা সমাজের ভেতরে মারামারি, কাটাকাটি, জুলুম, অত্যাচার সব কিছু হবে, তাই না? তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের কলবকে ঠিক করা। ও বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেন, নাম্বার 2 হলো প্রত্যেকটি মানুষের আখলাক চরিত্র সংস্কার করেছে। জাহিলিয়াতের যুগে আরব দেশের মানুষের মধ্যে, তাদের মধ্যে উদারতা ছিল না,
তাদের বদ মেজাজ কঠোরতা ছিল, রুক্ষ মেজাজ ছিল। আল্লাহ হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াদ ওয়ালাল জাযরিয়। রাসূলুল্লাহ বলেন যারা কঠোর প্রকৃতির মানুষ, যারা রুক্ষ মেজাজের মানুষ, এই শ্রেণীর মানুষেরা কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কারণ রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন নরম, আর তিনি নম্রতা পছন্দ করেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন নম্রতার মাধ্যমে যেই পরিমাণ দিবেন, নম্রতা ছাড়া কঠোরতার মাধ্যমে ওই পরিমাণ তাকে দিবেন না। কথাকার আল্লাহ রাসূল তিনি বললেন তাহলে আমাদের অন্তরে নম্রতা সৃষ্টি করার দরকার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ রাসূল যখন ওই শ্রেণীর মানুষের জাহিলিয়াতের যুগে যখন তাদের অন্তরে যখন আখলাক চরিত্র যখন ঠিক হলো, তাদের মধ্যে আগে নির্লজ্জতা, বেহায়াপনা, শরম, লজ্জা সব কিছু তাদের ছিল, মারামারি, কাটাকাটি, জুলুম, দয়া মায়া বলতে তাদের কিছু ছিল না। কিন্তু যখন তাদের আখলাক চরিত্র আল্লাহ রাসূল যখন ঠিক করলেন, কেমন মায়া মহব্বত তাদের অন্তরে হয়ে গেল। অথচ সেই জাহিলিয়াতের যুগে তাদের অন্তরে কোনো প্রকার মায়া মহব্বত ছিল না। আপনারা শুনেছেন একজন সাহাবী, নাম তার দাহিয়া কালবি। কি নাম? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন মুসলমান হলেন, আল্লাহ রাসূলের দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে মুসলমান হয়ে গেলাম, আপনি বলেন তো এই দুনিয়ার জমিনে আমি এমন পাপ করেছি, এমন অপরাধ আমি করেছি, আমি যদি মুসলমান হয়ে যাই না কেন আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না। দেখছেন, মুসলমান হয়েছে, তারপরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করেছি আমার মনে হয় কি হবে না, মাফ হবে না। আল্লাহ রাসূল বললেন, হে দাহিয়াতুল কালবি, তুমি কি এমন পাপ করেছো? দাহিয়া কালবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাহিলিয়াতের যুগের কারণে ওই সময় আমি সফরে যাব, সফর থেকে ফিরতে আমার প্রায় 5-7 বছর লেগে যেতে পারে। এই সময় আমার স্ত্রীর পেটে সন্তান চলে আসলো। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, দিদি রে, তোমার পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে কবর দিবা। স্বামী বলল, জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে কি দিত? জীবিত কবর দিত। বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। দাহিয়াতুল কালবি বলেন, নবী গো, জাহিলিয়াতের যুগের কারণে আমি যখন প্রায় 5-7 বছর পরে যখন আমি আমার বাড়িতে চলে আসলাম, বিবি আমার সব রকম খেদমত করলো। আমি দেখলাম সুন্দর একটা পুত্র কন্যা সন্তান আমাকে আপু বলে ডাক দিল। ওই সময় আমার অন্তরে একটু দয়া মায়া হলো। আমি আমার বিবিকে ডাকতে বললাম, বিবি, এটা কার সন্তান গো? বলে, এটা কার সন্তান? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা হলো আপনার কন্যা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। আমি বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি তো তোমাকে বলেছিলাম তোমার যদি পুত্র সন্তান হয় তাহলে তাকে জীবিত রাখো, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে হত্যা করো। কেন তুমি তাকে জীবিত রেখেছ? বাড়িতে যখন কন্যা সন্তান আপু বলে ডাক দেয়, করে দাদা ঠান্ডা হয়ে যায়। আপনি দেখবেন সারাদিন আপনি ব্যস্ত, এমন ব্যস্ত, দিন শেষে যখন আপনি বাড়িতে আসবেন, আপনার সন্তান যদি আপনাকে আপু বলে ডাক দেয়, কেমন লাগে? অন্তরে সব রকম কষ্ট কি হয়ে যায়, দূর হয়ে যায়। তো জাহিলিয়াতের যুগ ঠিক আছে, কিন্তু কন্যা সন্তান যখন দাহিয়াতুল কালবি বলে বাবাকে না বাবা বলে ডাক দেয়, তখন তার কলিজা ঠান্ডা হয়ে যায়। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিন্তু আমি যখন বাহিরে চলে যাই জাহিলিয়াতের যুগের কারণে আমাকে লোকেরা ডাক দিয়ে বলে, দাহিয়া, তুমি সমাজের ভেতরে একটা ঘৃণিত কাজ করেছ,
এমন একটা পাপ কাজ তুমি কেন করলা? তুমি ভালো করে জানো কন্যা সন্তান এই সমাজের ভেতরে চলে না, আর সেই কন্যা সন্তানে তুমি এখানে লালন করেছ। আচ্ছা বলো তো, মনের মধ্যে যে তিরস্কার আছে না? দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বললেন, নবীজি আমি চিন্তা করলাম মানে এই কন্যা সন্তানকে আমি আর দুনিয়াতে রাখবো না, সব রকম আয়োজন আমি করলাম। আমি যখন বাড়িতে চলে গেলাম, বিবিকে ডাকতে বললাম, বিবি রে বহুদিন হলো তোমার বাবার বাড়িতে আমার যাওয়া হয় না, আমার কন্যা সন্তানকে একটু সুন্দর ভাবে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে তোমার বাবার বাড়িতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার স্ত্রী এই কথা শোনার মাত্রই অত্যন্ত খুশি হয়ে আমার কন্যা সন্তানকে সুন্দর ভাবে সাজাইয়া দিল। আমি আমার কন্যা সন্তানকে নিয়ে মরুভূমির দিকে চললাম। আমার মেয়ে আমাকে ডাক দিয়ে বলল, আব্বু আপনি আমাকে কই লইয়া যান গো? আমি যতবার আমার আম্মুর সাথে আমার নারীর বাড়িতে গিয়েছি, অন্য রাস্তা দিয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদম যখন মরুভূমি প্রান্তরে চলে গেলাম, আমি আগে থেকে একটা দরিয়ার একটা কোদাল ওখানে এসেছিলাম, মাটির ভিতর থেকে আমি কোদালটা বের করলাম, আস্তে আস্তে করে আমি মাটি খনন করতে লাগলাম। কি খনন? আমি যখন মাটি খনন করি, মেয়ে আমাকে ডাক দিয়ে বলে, আব্বু এত কষ্ট করার কি দরকার? আপনার তো টাকা পয়সা বহুত আছে, আপনি তো একজন লোককে টাকা দিয়ে এখানে নিয়ে আসতে পারছেন, কি দরকার এত কষ্ট করার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জাহিলিয়াতের যুগের কারণে আমার অন্তর দয়া মায়া একটুও নেই। আমি যখন কাজ করতে করতে আমার গা ঘেমে যখন পানি পড়ে, আমি দেখলাম আমার মেয়ে তার কাপড় দিয়া আমার গা মুছে দেয়। আচ্ছা বলেন, একজন বাবাকে ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান বেশি ভালোবাসে, ঠিক না? দাঁড়িয়ে কালকে বলেন, ইয়া রাসূলুল্লাহ জাহিলিয়াতের যুগ, ওই সময় আমার অন্তর দয়া মায়া হলো না। আস্তে আস্তে যখন আমি গর্ত খনন করলাম, পেছন থেকে আমি আমার মেয়ের হাতকে জড়ে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন আমার মেয়ের হাত ধরলাম, মেয়ে আমাকে ডাকতে বলল, এইবার আমি বুঝেছি আপনি আমাকে কি জন্য নিয়ে এসেছেন। এতক্ষণ আমি বুঝি নাই, আপনি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আনেন নাই গো, আপনি আমাকে এখানে হত্যা করার জন্য নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি তখন আমার অন্তরে একটু দয়া মায়া হলো না। আমি আমার কন্যা সন্তানকে জীবিত আমি যখন ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম, আস্তে আস্তে করে আমি আমার কন্যা সন্তানকে মাটি দিয়ে ভরাট করতেছি। হঠাৎ করে একটা পাথরের পর নিক্ষেপ করলাম, আমার মেয়ের কপালে রক্ত কিলকিমের আমার গায়ে লাগলো। তারপর আমার দয়া মায়া হলো না, আমার কন্যা সন্তান বারবার ডাকতে লাগলো, আমারে মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এমন অবস্থায় আমার মেয়েকে যখন আমি জীবিত কবর দিয়ে যখন বাড়িতে চলে গেলাম, আমার মেয়ে আমার বিবি যখন আমার হাতে যখন তার কন্যা সন্তানকে পেল না, আমি দেখলাম আমার স্ত্রী রোদ কাটা মুরগির মতো জমিনের মধ্যে ছটফট করে পড়ে গেল। তাকে বলল, স্বামী আমার সন্তানকে কোথায় রেখে এসেছেন? আমি জবাব দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যখন রাস্তা দিয়ে যাই, আমার কানে একটা কথা আওয়াজ ভেসে ওঠে, আব্বু আমারে মাইরেন না। কি কথা? আব্বু আমারে মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি যখন খাবার খাইতে যাই, ওই সময় আমার কানে ভেসে ওঠে, আব্বু আমারে মাইরেন না। আমি যখন রাতের বেলা শুইতে যাব, ওই সময় আমার কানে ভেসে ওঠে, আব্বু আমারে মাইরেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার অন্তরে এটা সহ্য করে না, জাহিলিয়াতের যুগ। এখন আমি আপনার এখানে এসে মুসলমান হয়ে গেলাম গো নবীজি, কিন্তু আমি যে মুসলমান হলাম, আচ্ছা বলুন তো আমার কি গুনাহ আল্লাহ মাফ করবে?
রাবিয়াতুল কালবির এই কথা শুনতেছিলেন আর চোখ দ্বারা ঝরঝর করে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আল্লাহর জমিনে কি এত শক্ত দিলওয়ালা মানুষ থাকতে পারে? আল্লাহর জমিনে এত শক্ত দিলওয়ালা কেমন মানুষ হতে পারে রে, যে তার কন্যা সন্তানকে জীবিত কবর দিতে পারে? আল্লাহ রাসূল বলেন, তাহিয়া, তুমি যেহেতু মুসলমান হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, একদম খাঁটি তওবা। কি তওবা? একদম খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবে তাই নয়, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। এরপর আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবে যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে কি তওবা? একদম খাঁটি তওবা। এখন তওবা করলাম, কিছুক্ষণ পরে যায় ওই গুনাহ করলাম, কোনো লাভ আছে ভাই? কোনো লাভ নেই। এমন ভাবে তওবা করতে হবে, যত পাপ করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে মাফ করবে। এটা হলো তাদের আখলাক চরিত্র। ওই সময় জাহিলিয়াতের যুগের কারণে দয়া মায়া কিছু ছিল না, কিন্তু যখন আখলাক চরিত্র হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষের জন্য বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম, তার সাথীগণ কাফেরদের প্রতি কঠোর, কাফেরদের প্রতি এমন কঠোর, কিন্তু তারা পরস্পরে সহানুভূতিশীল। সুবহানাল্লাহ। কখন আসলো? যখন ইসলাম গ্রহণ করলেন, আখলাক চরিত্র যখন ওই জাহিলিয়াতের যুগের মানুষের যখন ঠিক হয়ে গেল, তারা পরস্পরে ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমাদের সমাজে, সেই সমাজে কেমন ভাই ভাই আপনারা জানেন, যারা মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় যাইত তাদেরকে বলা হয় মুহাজির। কি সাহাবী? মুহাজির সাহাবী। আর যারা মদিনাতে ছিল তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাই ভাই বন্ধুত্ব সৃষ্টি করে দিয়েছেন। কেমন বন্ধুত্ব? ওই যে আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীরা, তার সাহাবায়ে কেরাম কাফেরদের প্রতি কঠোর, কিন্তু পরস্পরে তারা বন্ধু, ভাই ভাই সহানুভূতিশীল। ও বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন, যখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, মদিনাতে চলে যাওয়ার পরে ওই আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি চিন্তা করো না, এই মদিনার ভিতরে তোমার কোনো ভাই না থাকতে পারে গো, তোমার বাবা মা কেউ না থাকতে পারে, কিন্তু রবিয়াল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে তোমার ভাইয়ের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাসূল দুইজনকে ভাই সৃষ্টি করে দিলেন, কেমন ভালোবাসা তাদের অন্তরে জাগলো। রবিয়াল আনসারী ডাক দিয়ে বলল, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি আমার ভাই, কোনদিন তোমাকে দেখি নাই,
কিন্তু আল্লাহর পয়গম্বর যেহেতু তোমাকে আমাকে ভাইয়ের মতো বানিয়ে দিয়েছেন, তাহলে শোনো, আমার এই মদিনার ভিতরে যত সম্পদ আমার আছে, সমস্ত সম্পদগুলোকে দুই ভাগ করব। এক ভাগ তোমাকে দেব, আরেক ভাগ আমি আমার নিজের কাছে রেখে দেব। আর আমার এই মদিনার ভিতরে কয়েকজন স্ত্রী আছে, তুমি যদি চাও আমার যে স্ত্রীকে তোমার পছন্দ হয়, আমি তাকে তালাক দিয়ে দেব। ইদ্যত শেষ করার পরে আমি তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। কেমন ভালোবাসা! যেমন আমাদেরকে যদি কেউ এরকম বলতো, তাহলে আমরা সঙ্গে সঙ্গে টাকা পয়সা নিয়ে নিতাম। কথা বলেন না কেন? কিন্তু আব্দুর রহমান ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদে বরকত দান করুন, তোমার পরিবারও বরকত দান করুন। তোমার কোন সম্পদ আর তোমার পরিবার আমার কোনো দরকার নাই, তবে তুমি এতটুকু উপকার করতে পারো, এই মদিনার ভেতরে যে বারাকা বাজার আছে, এই বাজারটা আমাকে দেখে দিতে পারো। পরের দিন রবিউল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মদিনার একটা বাজার দেখালেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে সামান্য কিছু এবং পণ্য কিনে বিক্রি করতে লাগলেন। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন, এমন বরকতের দোয়া, তিনি বলেন 2-1 মাসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মদিনার মধ্যে বড় একজন ব্যবসায়ী পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে, সে এই জমিনের ভেতরে বহু আশ্রয়ের জায়গা এবং সচ্ছলতা পাবে। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর উদ্দেশ্যে মক্কা থেকে হিজরত করে বাবা মা ধন সম্পদ সব কিছু রাইখা মদিনাতে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে এমন বরকত দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে জায়গাতে হাত দেই, যে সম্পদকে হাত দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাকে স্বর্ণে পরিণত করে দেন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার মানুষের অন্তরের সংস্কার করেছেন, নাম্বার 2 আখলাক চরিত্রের সংস্কার করেছেন, নাম্বার 3 আল্লাহর হাবিব প্রত্যেকটি মানুষের মেধা চিন্তা চেতনা সংস্কার করেছেন। কারণ আপনার আমার চিন্তা চেতনা যদি ভালো হয়, তাহলে এই সমাজের মানুষ ভালো হয়ে যাবে, ঠিক কিনা? আর আমার চিন্তা চেতনা যদি খারাপ হয়, চোখ দ্বারা আমি খারাপ জিনিস দেখব, কান দ্বারা আমি খারাপ কথা শুনব, হাত দ্বারা খারাপ কাজ করব, পা দ্বারা অন্যায় পথে যাব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য ভাই? জাহান্নামে দেওয়ার জন্য। তারা হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, কিন্তু এই কলব দ্বারা তারা চিন্তা ফিকির করে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু এই চোখ দ্বারা তারা ভালো মতো যাচাই বাছাই করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, কিন্তু এই কান দ্বারা তারা ভালো মন্দ যাচাই বাছাই করে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এরা হলো গাফেল। কাদের কথা বললেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটি মানুষের কলব দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, দেখ দিছে না ভাই, দিছে না দেয় নাই? এখন চোখ দ্বারা আপনি চিন্তা ফিকির যদি করেন যে চোখ দ্বারা আল্লাহ এত সুন্দর দুইটা জিনিস দিলেন, চোখ দিলেন ভালো জিনিস দেখবো, কিন্তু আপনি যদি খারাপ জিনিস দেখেন, আল্লাহকে এই জন্য দিচ্ছেন? দেয়নি। এই হোটেলগুলোতে দেখেন কত সুন্দর করে আসমান সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যথাযথভাবে সুন্দরভাবে আসমান জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। গাছপালা, তরুলতা, চন্দ্র তারকারাজি কে সৃষ্টি করেছেন? কথা বলেন না কেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এত সুন্দর দুনিয়া, সুন্দর মানুষ, সুন্দর আসমান, সুন্দর জমিন, সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কথা বলা ঠিক কিনা? ও বন্ধুরা আমার, আল্লাহর মাখলুক নিয়ে মেধাটা চিন্তা করা, কিন্তু আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করা যাবে না। আল্লাহর পয়গম্বর তিনি দেখলেন কয়েকজন মানুষ আল্লাহকে নিয়ে চিন্তা করছে। আহারে, তারা চিন্তা করলো আল্লাহ আমাকে বানালেন, আল্লাহ অমুককে বানালেন, এই গোটা পৃথিবী বানালেন, তাহলে আল্লাহকে কে বানালো? এরকম চিন্তা আসে না নাই? তাদের চিন্তা যাতে অন্যদিকে চলে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে নিয়ে চিন্তা করো না, কারণ তোমরা যদি আল্লাহকে নিয়ে চিন্তা করো তাহলে তোমরা আর মুসলমান থাকতে পারবে না। তাহলে আপনাকে আমাকে আল্লাহ কি চিন্তা করতে হবে? সৃষ্ট বস্তু নিয়ে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষ এই মেধা, চিন্তা, চেতনা দ্বারা মৃত্যু নিয়ে চিন্তা করবে। মৃত্যুর সময় আমার আযাব কেমন হবে, মৃত্যুর পর আমাকে কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। আচ্ছা বলেন, আপনি আমি যেখানেই থাকি মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো? কথা বলেন না কেন? পারবো? দুনিয়াতে কত আবিষ্কারক, বৈজ্ঞানিক, দার্শনিক কত কিছু আবিষ্কার করলো, কিন্তু মৃত্যু থেকে পালানোর আজ পর্যন্ত কোনো জিনিস, কোনো মেশিন তৈরি হয়েছে? হয়নি। যেখানেই থাকেন মৃত্যু হতে হবে। রাসূলুল্লাহ বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা সদা সর্বদা বেশি বেশি করে সমস্ত সাপ বিনষ্টকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না, ঠিক না? কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। পারবো? তাহলে এই মেধা দ্বারা চারটা জিনিসের স্মরণ করা। নাম্বার 1, আল্লাহর মাখলুক নিয়ে চিন্তা করা। নাম্বার 2 হলো মৃত্যু এবং কবরে গেলে আপনার আমার কি হবে চিন্তা করা। নাম্বার 3 হলো নাজাতুল উম্মাহ। এই উম্মতকে নিয়ে চিন্তা করতে হবে, উম্মত কি কাজ করলে ভালো পথে যাবে, কি কাজ করলে ভালো হবে, কি কাজ করে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই উম্মতকে নিয়ে চিন্তা ফিকিরের দরকার আছে না নেই?
আছে না নাই? কিন্তু আমরা উম্মতকে নিয়ে ভাবি না, আমরা মনে করি ও যতই কষ্টেই থাকুক আমি আরো ভালো। ঠিক না বলেন? আত্মীয় স্বজনকে কষ্ট দেয় কি দেয় না? দেয় না ভাই? থাক, ওই জাহান্নামে দেখ, আমার কি? অন্যের ধন সম্পদ আত্মসাৎ করে কষ্ট দেয়, এমন শ্রেণী, এই শ্রেণীর মানুষ সমাজের মধ্যে মনে হয় কম, বেশি। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিনা অপরাধে মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে যারা কষ্ট দেয়, এরা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তাহলে প্রত্যেকটা মুসলমান যাতে নিরাপদ থাকে, শান্তি থাকে, এই চিন্তা ফিকির করা আল্লাহ রাসূল বলেছেন। তার দরকার আছে না? এমন নবী আমরা পেয়েছি, হারে পুরাটা জীবন তিনি এই উম্মতের চিন্তা ফিকির করেছেন। যে গত রজব মাস গেল, যে রজব মাসে তিনি আল্লাহর কাছে গিয়েছেন, আমাদের কথা কি ভুলে গিয়েছিলেন? ভুলে যায়নি, সেখানেও আমাদের কথা বলেছেন। এই উম্মত যাতে ভালো থাকে, কিয়ামত পর্যন্ত যাতে এরা জান্নাতি হয়, এই জন্য তিনি কি করলেন? সারাটি জীবন দেখেন তিনি তায়েফে গেলেন, তায়েফের মানুষেরা কি করলো? কষ্ট দেয়নি। উহুদের ময়দানে গেলেন, কষ্ট দেয়নি। তারপরও তিনি আমাদের চিন্তা ফিকির করেছেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? কথা বলে ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের ময়দানে চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? আচ্ছা, সেই রাসূলকে আমাদেরকে ভালোবাসতে হবে। তাহলে সেই রাসূল বললেন যে তোমরা এই উম্মতকে নিয়ে কি করো? চিন্তা ফিকির করো। তাহলে এই উম্মতের চিন্তা ফিকিরের দরকার আছে না নেই? আছে। নাম্বার 4 হলো, রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটি মানুষ তার মেধা চিন্তা চেতনা দ্বারা কোরআন এবং হাদিস নিয়ে চিন্তা করবে। কি নিয়ে ভাই? কোরআন এবং হাদিস নিয়ে যদি আপনি চিন্তা করেন, কোরআনের ভেতরে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই, আর এটা হলো মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকি। তাহলে মুত্তাকি যদি আপনি আমি হতে চাই, তাহলে বলেন তো আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু সেই ইবাদত কি আমাদের আছে? আছে? নেই। সেরকম ইবাদত ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে। কেমন তাকওয়া তারা অর্জন করেছেন। আল্লাহ নবী সাহাবী
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত যখন তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান্নাত ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এই মুমিনেরা তার জান দিয়া তার মাল দিয়া আমি আল্লাহর ইবাদত করবে, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ল। আল্লাহ রাসূল ডাকতে বললেন, তুমি এত পরিমাণ তুমি কেন কান্না করলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান্নাত ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতটি যখন আমার মনে পড়ে গেল আমি চোখ দিয়ে ঝরঝর করে কান্না করলাম। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, এটা তো তোমার জন্য ভালো একটা খবর। আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি, আজ সকাল বেলায় আমি যখন আমার ব্যবসা প্রতিষ্ঠান কাপড়ের দোকান যখন আমি খুললাম, বহুদিন আগে একজন মহিলা আমার দোকান থেকে একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। ওই কাপড়টা আমাকে যখন ফেরত দিতে আসলো, আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, আজ থেকে বহুদিন আগে তোমার দোকান থেকে আমি একটা কাপড় কিনে নিয়েছিলাম, ওই কাপড়টা আমার পছন্দ হয় নাই, আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম সেই টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। আমি ডাক দিয়ে বললেন, মা গো, এটা তো তুমি বহুদিন আগে দিয়েছো, এতদিন পরে কেন ফেরত দিতে আসলাম? আর মহিলা ডাক দিয়ে বলে, আবু বকর রে, তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয়নি, তোমার কাপড় তুমি ফেরত নাও, আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম সেই টাকা তুমি আমাকে ফেরত দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান্নাত ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইয়া রাসূলুল্লাহ, আজ সকালবেলা ওই মহিলার কথা আমার যখন মনে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাসরের কঠিনতম ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে ফেলে, আবু বকর রে, তুমি আমাকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি কি নিয়ে এসেছো? আমি আবু বকর যদি ডাকতে বলি, রব্বুল আলামিন তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি দুনিয়াতে তোমার ইবাদত করেছি, তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার মহব্বত আমি তোমাকে সব কাজ তোমার ইবাদত বন্দেগীতে আমি পরিণত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দেবেন, আবু বকর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে জান্নাতের ওয়াদা আমি দিয়েছিলাম, তোমার ওই দুনিয়াতে ইবাদত করেছ, আমার পছন্দ হয় নাই, আমি যে তোমাকে জান্নাতের ওয়াদা দিয়েছি সেই জান্নাতটা তুমি আমাকে ফেরত দাও, আর তুমি যা যা করেছো তোমার ওগুলো তুমি ফেরত দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আচ্ছা বলেন তো ওই সময় আমার কি উপায় হবে? এই কথা চিন্তা করে আমি কান্না করি। সুবহানাল্লাহ। বলেন তো কার ভয়? আল্লাহর ভয়। এরা হলো তাকওয়া। এদের ব্যাপারে আল্লাহ বললেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে এদের জন্য এই কোরআন। তাহলে আমরা যারা যখন সিনেমা দেখে ওই হোটেলগুলোতে, আমি দেখি তাদের চোখের গুনাহ, কানের গুনাহ, কারণ চোখ দ্বারা দেখতে হয়, কান দ্বারা কি করতে হয়? শুনতে হয়, তাই না? অন্তর দ্বারা একবার সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখতে হয়, ইমানও শেষ। এই জন্যই তো চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে, টিভির জ্বালাই, আইডি সেন্টিনাই, টিভির জ্বালাই। কথা বলে ঠিক কিনা?
চোখ গেল রে, কান গেল রে, মন গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগণ সবে ফেলছে বেকায়দায়। ইমান রাখা দায়, নাউজুবিল্লাহ নগণ সবে ফেলছে বেকায়দায়। চোখ গেল রে, কান গেল রে, মন গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হাই ডিসেন্টি নাই টিভির জ্বালায়। ঠিক না? তাহলে চোখ দ্বারা আপনাকে আমার কি দেখতে হবে? ভালো জিনিস দেখতে হবে, কান দ্বারা ভালো কথা শুনতে হবে, হাত দ্বারা ভালো কাজ করতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন ভালো। আর যদি আর উল্টা বিপরীত করি, উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। রাস্তায় যে কুকুর যায় কি যায় না, এই কুকুরের চাইতে ওই শ্রেণীর মানুষ খারাপ, যাদের কলব আছে, হৃদয় আছে, সব কিছু আছে, চোখ আছে, কান আছে, কিন্তু তারা ভালো মন্দ উপলব্ধি করে না। এখন আসুন, এই মেধা দ্বারা আল্লাহ তাআলা যা আপনাকে আমাকে মেধা দিয়েছেন, এই মেধা দ্বারা চারটি জিনিসের স্মরণ করা। কয়টি জিনিস? রাসূলুল্লাহ বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি, তোমরা দুনিয়ার ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর মাখলুক নিয়ে তোমরা চিন্তা ফিকির করো। কি নিয়া? আপনি আমি যদি চিন্তা করি, আরে আল্লাহ রাব্বুল আলামিন